হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার গলায় একটু ঠান্ডা লাগছে, তো তার জন্য কথাটা ক্লিয়ার করে বলতে পারতেছি না। আখান্ডা টু মুভি রিভিউ নিয়ে চলে আসলাম। লজিক শব্দটা যে এখন ডিক ডিকশনারিতে আছে, এই বিশ্ব যদি ভেঙে ফেলতে চান তাহলে দেখে ফেলুন মহাজগতের সর্বকালের সেরা সুপারস্টার ফিল্ম আখান্ডা টু। আখান্ড কোনো সাধারণ মানুষ না, মার্বেল বা ডিসির কোনো মামুলি সুপারহিরো না। আখান্ডা হচ্ছেন একে মেগা পাওয়ার্ড আলটিমেট আলটিমেট সুপারহিরো, যার ভেতরে আছে হাল্কের হাল্কের শক্তি, থরের বজ্র, ডেডপুলের রিজেকশন, ম্যাগনিটর টানাটানি, প্রসেসর এক্সের ধান, আরও হরেক রকম পাওয়া। এই সিনেমার প্লট কিভাবে লিখব সেটাই আসল মাথায় আসতেছে না, কারণ প্লটের নেই কোনো আগামাথা। তবে এতদিন অন স্ক্রিনে পাকিস্তান যেভাবে ধোলাই খেয়েছে, এবার সেই দায়িত্বটা চীনের উপর পড়েছে। পুরো সিনেমা জুড়ে চীনকে এমন লেভেলে ওয়াশ দেওয়া হয়েছে যে চীনের কেউ যদি ভুল করে সিনেমাটি দেখে ফেলে তবে কচু গাছে ফাঁসি দেবে। গল্পে চীনা আর্মি ভারত ধ্বংস করবে, আর সেই লক্ষ্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা। ধর্ম আঘাত করে, কিন্তু ধর্মের আঘাত লাগাতেই গভীর ধানে ধাক্কা। আখান্ডা জেগে ওঠে। তারপর থেকেই সব শুধু উড়ে আর উড়ে, মানুষ উড়ে, গাড়ি উড়ে, ট্যাঙ্ক উড়ে, আর লজিক উড়ে, কিন্তু আখান্ডার গায়ে কেউ একটু ফুলের টোকাও দিতে পারে না। ভিলেন হিসেবে হাজির হয় এক নমুনা, যাকে ডক্টর চেঞ্জার, চাইনিজ কপি বলা হয়। এসেই ভাবসা হাত নেড়ে ম্যাজিক টাইপ কিছু দেখিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আখান্ডার একটা চুলও ছিঁড়তে পারে না। আখান্ডা ভূমিকায় বলাই বোন কাকুয়াহা, হোয়াট এ পারফরমেন্স! একদম পুরাই লজিকের মায়ের বাপ অভিনয় করেছে। তবে সবচেয়ে সারপ্রাইজ আখান্ডার ভূমিকায় বালাইয়া কাকু, হোয়াট এ পারফরমেন্স! একদম পুরাই লজিক্যাল মায়ের বাপ, বিশাল অভিনয় করেছেন। আর ভিপিএক্স এর কথা কি বলবো, যারা ভিপিএক্স এ কাজ করেছেন তাদের পা ধোয়া পানি খাওয়া উচিত। হলিউডের ভিপিএক্স স্টুডিওগুলোর পুরাই মাস্টার মাস্টার ভিপিএক্স। ওভারঅল আখান্ডার সামনে আপনার সব লজিক ইলজিক্যাল, আর আখান্ডার সব লজিক্যাল বোথ এর নট দ্য সেম ব্রো। পায়ের রক্ত যদি মাথায় তুলতে চান আর লজিককে ছুটি দিয়ে একদম এক্সেসিভ কিছু দেখতে চান, তাহলে আখান্ডা টু আপনার জন্যই। ডিসক্লেমার, ব্রেন খুলে পকেটে রেখে মুভি শুরু করবেন। পার্সোনাল রেটিং, দেখ মুভিটাকে নিয়ে কিছু বলার নাই, কিন্তু বইটা ভালো হয়েছে, কিন্তু ভিপিএক্স একবারে বাজে হয়েছে। আর যেখানে নায়কের গায়ে একটা হাত পড়ে না, তাহলে কিরকম হলো? নায়ক এবং ভিলেন দুইজনই সমান সমান হতে হবে, তাই না? তাহলে মুভির লজিক একটা আসে। এই জায়গায় লজিকটা এটাকে এই জন্যই বলা হয়েছে যে এই জায়গায় লজিকই নাই, মুভির আগা মাথাটাই পুরো অন্যরকম। কিছু স্যাড স্যাড সিন আছে যেখানে ভালো লাগে, ঠিক আছে, ধর্ম নিয়ে কিছু ভিডিও বানানো হয়েছে, কিন্তু ভিপিএক্স ভালো হয় নাই, বা মুভির কোনো কোয়ালিটি ভালো হয়নি। ওকে, ভুল টুল হলে ক্ষমা করে দিন সবাই।